আজকে খুব সহজে বানিয়ে নিলাম মোগলাই পরোটা। দেখেন কতটা ইয়ামি হয়েছে। আসসালামু আলাইকুম। এখানে নিয়ে নিলাম আটা দিয়ে খুব সহজেভাবে বানিয়ে নিব মোগলাই পরোটা। লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিব রান্নার রেগুলার সয়াবিন তেলটা, যেটা আমরা সবসময় রান্নার কাজে ব্যবহার করি। অবশ্যই এটা একটু বেশি পরিমাণে দিতে হবে। এখানে 1 কাপ পরিমাণে আটা নিয়েছি আমি। ছোটো কাপগুলোর 1 কাপ আটা নিয়ে খুব সুন্দরভাবে স্মুথ করে এগুলো একদম ভালোভাবে ডলে নিচ্ছি। ডলার পর দেখেন এভাবে হাতের সাহায্যে এরকম করলে যদি একদম ডলে যায়, তাহলে হালকা কুসুম গরম পানি দিয়ে এটা ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। অবশ্যই ডোটা তৈরি করার পরে অবশ্যই মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমরা রুটির জন্য যেরকম একটু শক্ত করে করি ওরকম শক্ত হবে না, বা পরোটার জন্য যেরকম করি ওরকম হবে না, একটু নরম টাইপের হবে। এর মধ্যে তেল দিয়ে আবার ভালোভাবে মতে সুন্দর করে রেখে দিব। দেখেন দেখলে বোঝা যাচ্ছে কতটা নরম। ঢাকনার জন্য রেখে দিলাম আধা ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ডেকে। এর মধ্যে 2টা পেঁয়াজ কুচি নিলাম, কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়া, গোলমরিচ গুঁড়া, সাথে দিয়ে দিলাম বিট লবণ। সব কিছু দিয়ে ভালোভাবে কষলায় মেখে নিচ্ছি। সাথে একটা দিয়ে দিব ডিম। আসলে যে যতটুকু পেঁয়াজ খেতে চায় অতটুকু করে দিতে পারো, কোনো সমস্যা না। আমি একটা ডিম ফেটে নিচ্ছি, এখানে একটাই দিচ্ছি শুধুমাত্র, বেশি দিব না। দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন। একটা ডিম দিয়ে আমি 2টা মোগলাই পরোটা তৈরি করে নেব খুব ইজিভাবে। এতটা মজা হয়েছে আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার ট্রাই করলাম, ঘরে থাকা উপকরণ দিয়ে এতটা সুন্দর হয়েছে, ইয়ামি হয়েছে। জাস্ট দেখলে বুঝতে পারবেন। এটা আমার ডোটা তৈরি। এখন রুটির খামটা যেভাবে রেখেছে কীভাবে নরম হয়েছে দেখেন। এটা আমি সম্পূর্ণ তেল দিয়ে বেলবো সুন্দর করে। আরেকটু মথে নিচ্ছি। মথে নেওয়ার পরে আমি দেখেন একটু তেল নিয়ে নিচ্ছি, ফিরার মধ্যে তেল লাগাই দিলাম, বেলুনও একটু তেল লাগাই দিলাম। তেল লাগানোর পরে এটা একটু রুটি সাইজ করে, রুটি থেকে একটু নাড়া করে বেলে নিব। অবশ্যই বেলে নেওয়ার পরে দেখেন পুরোটা বেলাটা। এখন এর মধ্যে এক পাশ থেকে লম্বালম্বিভাবে সুন্দর করে আমি ডোটা দিয়ে দিব। অবশ্যই ভাঁজ রাখার অবস্থায় রাখতে হবে, না হলে এটা গায়ে উপর লেগে যাবে। এভাবে করে দিয়ে আমি এ পাশ থেকেও দিয়ে দিলাম, ও পাশ থেকেও দিয়ে দিলাম। 2 পাশে দেওয়ার পর অবশ্যই দেওয়ার মধ্যে খেয়াল রাখতে হবে একটা রুটির উপরটা একটা রুটির উপরে যেন উঠে যায় এরকম করে। এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে 2 ভাগে ভাগ করে দিব। এখন এটা চুলার উপর বসাই দেবো। যদিও আমার এক হাতে ফোন ধরা ছিল, তাই আমি এটা ফোনটা রেখে 2 হাত দিয়ে এটা তেলের মধ্যে বসাই দিলাম। আগে থেকে কিন্তু আমি তেলটা গরম দিয়ে দিছি, আপনারা এটা করবেন। দেখেন ফুলে কতটা ফুলকো ফুলকো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন কতটা সুন্দর হয়েছে। আটা দিয়ে খুব সহজভাবে এরকম তুলতুলে পরোটা বানিয়ে নিতে পারেন। মোগলাই পরোটা বানিয়ে নিতে পারেন। দেখেন কতটা সুন্দর হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারতেছেন কতটা ফুলকো হয়েছে। এটা ফুলে জাস্ট ইয়ামি হয়ে গেছে। ফুলে এতটা পরিমাণ ফুলছে বলার মতো না, দেখলে আপনারা বুঝতে পারতেছেন। এভাবে আমি আমার 2টা ছিল, 2টাই ভাজা করে ডান করে নিব। 2টাই আমার ফোড়া শেষ, ভাজা করা শেষ। এগুলো দেখেন কী পরিমাণ ফুলছে। আমি রুটিটা কিন্তু এরকম করি না, ওটা একটু কম ফুলছে, দেন এটা কিন্তু প্রচুর পরিমাণে ফুলছে। আপনারা অন্তত এভাবে ট্রাই করে দেখবেন। ঠান্ডা করার পরে এর মধ্যে আমি কেটে নিচ্ছি সুন্দর করে। দেখেন একদম নরম মুসমুসে হয়েছে আলহামদুলিল্লাহ। খেতে খুবই মজা হয়েছে। দেখেন আমি পিস পিস করে আপনারা আপনাদের পছন্দ মতো করে পিস করে নেবেন। আমি আমার পছন্দ মতো পিস করে নিয়েছি। দেন এগুলো কাটাকাটি শেষ। এখন খাবো। অবশ্যই তো শসা লাগবে। আপনারা চাইলে টমেটো সসও ইউজ করতে পারবেন, তবে আমার কাছে ভালো লাগে না, তাই আমি শসা দিয়ে খাচ্ছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। দেখেন কতটা ইয়ামি হয়েছে, ভিতরটা একদম সিদ্ধ হয়ে গেছে। খুবই মজা হয়েছে। আপনারা অন্তত বাসায় একবার ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজাদার, কতটা লোভনীয় মোগলাই পরোটা ঘরোয়াভাবে তৈরি করা যায়। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটা লাইক ফলো করবেন। আপনাদের সহযোগিতায় আমিও চাই অনেক দূর এগিয়ে যেতে। প্লিজ সবাই আমাকে সাহায্য সহযোগিতা করবেন। নেক্সট ভিডিও দেখার জন্য সাথে থাকবেন।